আপনি জানেন ইতিমধ্যে শেরপুরে সংঘর্ষে একজন মারাও গেছে। আপনি এই বিষয়টা কিভাবে দেখছেন? আপনার আসলে এই ধরনের কোনো শঙ্কা আছে কিনা? যেহেতু আমরা জানি মোহাম্মদপুর আসন থেকে অন্যতম ঢাকার মধ্যে জি, সেই জায়গা থেকে আপনার অবস্থানটা কি? আপনি কি মনে করেন এই যে সংঘাতের রাজনীতি এটা আপনাদের এখানে কতটুকু? দেখেন, আপনি সংঘাতের রাজনীতির কথা বললেন। বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত কোনো নির্বাচন হয়নি যেখানে কোনো ধরনের কোনো সংঘাত হয়নি। তো সংঘাতের ঘটনা ঘটতে পারে, এটা মেনে নেব, এটা ভালো, এটা ইতিবাচক তা না। তবে ঐতিহাসিকভাবে এটা একেবারে 100% এড়িয়ে যাব এইটাও সম্ভব না। আমি আশাবাদী যে ঢাকা 13 আসনে বড় কোনো সংঘাতের ঘটনা ঘটবে না, বা ইনশাআল্লাহ আরো শক্তভাবে বলি কোনো সংঘাতের ঘটনাই ঘটবে না। কিন্তু যদি জোর করে কেউ আক্রমণ করতে চায়, যদি জোর করে কেউ আচরণবিধি ভেঙে কোনো অন্যায় করতে চায়, যদি 12 তারিখে কেউ ভোট পোলিং সেন্টার দখল করতে চায়, তাহলে তো নিশ্চয়ই আমরা চুপচাপ বসে থাকবো না। আমরা প্রথমে আইন শৃঙ্খলা বাহিনীর দিকে দৃষ্টি রাখবো, তারা তাদের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করে যেন। যদি কোনো কারণে তারা পালন করতে ব্যর্থ হয়, তাহলে আমরা আমাদের জনগণের ভোট অন্য কাউকে কারচুপি করে চুরি করে নিয়ে যেতে দিব না। রবি ভাই, আজকে আপনাকে চ্যালেঞ্জ দিয়েছে। আপনি কিছুদিন আগে তার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে আচরণবিধি লঙ্ঘন করেছে, কোনো একটা দেখাতে পারলে সে সকল ব্যানা এবং প্যারা নামিয়ে নেবে, এরকম বলেছে। এবং বরঞ্চ অভিযোগ করেছে আপনার নামে যে আপনি আচরণবিধি লঙ্ঘন করার স্পষ্ট ঘোষণা দিয়ে আইনের তোয়াক্কা করছেন না। সেটা কিভাবে দেখছেন? মামুনুল হক কি বলে এটার এমনিও তো কোনো বাপ্পা নেই, কারণ ও বলে যে ও নির্বাচিত হইলে ও নির্বাচনী আর হতে দিবে না। সো ওর কথাই বাদ দেন ফার্স্ট এন্ড ফরমোস্ট। বাট তারপর আপনার পিভিসি ব্যানার করে যা কিছু ও লাগিয়েছে এটা গত কয়েকদিন ধরে পরিষ্কার ছিল, আমি সেটা উল্লেখ করেছি আপনার গণমাধ্যমের সামনে, নির্বাচন কমিশনকে জানিয়েছি, সেগুলোর কোনো ব্যবস্থা হয় নাই। সো এখন মামুনুল হক নিজেকে বলে আলেম, তো এত বড় মিথ্যাচার একটা আলেমের মুখ দিয়ে, ও রাজনীতি এমনিও করে না ভাই, আমি ওকে রাজনীতি ধরি না, কিন্তু একটা আলেমের মুখ দিয়ে এত বড় মিথ্যাচার, এটা আসলেই দুঃখজনক। আমি আশা করেছিলাম যে মসজিদের মিনবারে দাঁড়িয়ে যে কথা বলে, যে আপনার মাদ্রাসায় তরুণদের কোরআন হাদিসে শিক্ষা দেয়, সে মুখ খুললেই শুধু মিথ্যার ফুলঝুরি বের হয়, এটা অত্যন্ত দুঃখজনক।